মার্চ মাস শেষ হতে চলল, এখনও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা অনেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে, বড় আপডেট দিলেন রাজ্য সরকার। মার্চ মাসে যারা এই সকল প্রকল্পগুলোর টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনাদের কবে টাকা দেওয়া হবে। এছাড়াও জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হবে। তো টাকা বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকারের তরফে আজ কি আপডেট এসেছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে, বড় আপডেট। পশ্চিমবঙ্গের হাজার হাজার সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের মাসিক ভাতা একটি বড় স্বস্তির জায়গা। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে এলেও মার্চ মাসে উপভোক্তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। সাধারণত মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আর্থিক সাহায্য পৌঁছে যায়, তবে এবার 20 তারিখ পেরিয়ে গেলেও অনেকের কাছে টাকা পৌঁছায়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হয়েছে। মার্চ মাসে আর কি টাকা দেওয়া হবে। মার্চ মাসের টাকা দেওয়ার নতুন আপডেট। টাকা পেতে দেরির প্রধান কারণগুলো কি? বর্তমান পরিস্থিতিতে একাধিক কারণে এই আর্থিক সাহায্য প্রদানে বিলম্ব ঘটছে। প্রথম, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রশাসনিক স্তর ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি কর্মীরা ভোটের কাজে যুক্ত থাকায় স্বাভাবিক কাজকর্মে কিছুটা প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, রাজ্যের অর্থ দপ্তরের উপর এই মুহূর্তে প্রবল চাপ রয়েছে। মুআজ্জা ভাতা বা ডিএ প্রদান এবং অন্যান্য সরকারি প্রকল্প যেমন যুবশ্রীর ফান্ড রিলিজ করার কারণে কাজের চাপ বেড়েছে বহুগুণ। এর পাশাপাশি ডেটা প্রসেসিংয়ের মতো কিছু প্রযুক্তিগত বা অভ্যন্তরীণ সমস্যার কারণেও এই বিলম্ব দেখা দিচ্ছে। উপভোক্তাদের জন্য পরবর্তী আপডেট। সংশ্লিষ্ট দপ্তরের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আশা করা হচ্ছে খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে। আগামী 25 তারিখের মধ্যেই বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি কোনো বিশেষ কারণে মার্চ মাসে এই টাকা না আসে, তবে চিন্তার কোনো কারণ নেই। আগের বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, এমনটা হলে আগামী মাসে একসঙ্গে 2 মাসের টাকা অর্থাৎ মোট 2000 টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যে প্রকল্পগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য সেগুলো হলো বৃদ্ধ ভাতা মাসে 1000 টাকা, বিধবা ভাতা মাসে 1000 টাকা, মানবিক বা প্রতিবন্ধী ভাতা মাসে 1000 টাকা, জয় জোয়ার মাসে 1000 টাকা, তপশিলি বন্ধু মাসে 1000 টাকা। সকল উপভোক্তাকে কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, কারণ বিডিও অফিস এবং অন্যান্য দপ্তর থেকে ফান্ড রিলিজ প্রক্রিয়া শুরু করা হয়েছে।